প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রেমতীর্থ প্ল্যাটফর্মের আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক বড় একজন কামিল ফকিরের কাছে একজন অর্ধবৃদ্ধ লোক এসে বলল যে আমার বয়স 60 বছর পার হয়েছে এবং আমি কয়েকবার বিবাহ করেছি, কিন্তু তারপরেও স্ত্রী লোকের প্রতি আমার আসক্তি লোপ পায় না। স্ত্রী লোকের প্রতি আমার আকর্ষণ অম্লান রয়ে গেছে। এখনও আমি বিভিন্ন স্ত্রী লোকের কাছে যেতে পছন্দ করি এবং স্ত্রী লোকের সৌন্দর্য দেখতে চাই, কিন্তু আমি কিছুতেই নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারি না। আমি এখনও আরও বিয়ে করতে আমার ইচ্ছে করে। আমি কি করব? আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে একটা পরামর্শ দিন। তো কামিল ফকির ওই লোকের এসব কথা শুনে বলল যে তুমি আর কোনো বিয়ে করবে না এবং তোমার স্ত্রীরা এখন কোথায় আছে? সে বলল যে আমার প্রথম স্ত্রী মারা গেছে এবং দুইজন স্ত্রী চলে গেছে আমাকে ছেড়ে। এখন আমি একা আছি, এখন আমি আবার আরেকটা বিয়ে করতে যাচ্ছি। তখন কামিল ফকির বললেন যে তুমি আর কোনো বিয়ে করবে না এবং তুমি কঠোর তপস্যার মধ্যে চলে যাবে। তোমার জীবনকে পুরোপুরিভাবে বদলে ফেলতে হবে। তুমি আর কোনো বিয়ে করবে না। তুমি যদি ধর্ম চাও বা সত্য হতে চাও বা এই অবস্থা থেকে মুক্তি চাও, তাহলে তুমি আর কোনো স্ত্রীলোকের কাছে যাবে না। ঠিক তারপর দিন আরেকটি 18 বছর বয়সের ছেলে এসে একই কথা বলল যে আমার কাছে মেয়েদেরকে ভালো লাগে, আমার কাছে স্ত্রীলোককে ভালো লাগে, আমি তাদের কাছে যেতে চাই, আমি কি করব? কামিল ফকির বললেন তুমি আরও বেশি করে তার কাছে যাও। তোমার যাকে ভালো লাগে তার কাছে তুমি যাও। তোমার যার সাথে মেলামেশা করতে ইচ্ছে করে তার সাথে তুমি মেলামেশা করো। তোমার দেহ এখন শুদ্ধ আছে এবং তোমার মন এখন অপবিত্র আছে, অশুদ্ধ আছে। তোমার মনের মধ্যে অনেকে অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে, অনেক চিন্তা, অনেক ভুল ভ্রান্তি, অনেক ময়লা আবর্জনা তোমার ভেতরে অনেকে ঢেলে দিয়েছে। তুমি তোমার দেহ যেদিকে বলে সেদিকে যাবে, কিন্তু তোমার মনের যেদিকে বলে সেদিকে তুমি যাবে না। এবং দেহ যেদিকে বলে সেদিকে যেতে যেতে যদি তুমি সত্যকে জানতে না পারো বা তুমি তৃপ্ত হতে না পারো, তাহলে তুমি আমার কাছে আবার আসতে পারো। কিন্তু এখন তুমি অবশ্যই তোমার দেহ যেদিকে তোমাকে নিয়ে যেতে চায় তুমি সেদিকে যাবে। তো এই কথা বলার পর সেই 18 বছর বয়সী ছেলেটি ফকিরের কাছ থেকে চলে গেল। পরবর্তীতে সেই বৃদ্ধ লোকটি যখন 18 বছরের ছেলেটির ঘটনা শুনল, তখন আবার ফকিরের কাছে আসলো। এসে বলল যে আপনি ওকে বলে দিয়েছেন স্ত্রীলোকের কাছে যেতে, কিন্তু আমাকে কেন বললেন না? আমার তো অনেক বেশি সমস্যা, তার তো সমস্যা নেই, সে তো পরে যেতে পারবে। তাকে তো আপনি ধ্যান সাধনার দিকে নিয়ে আসার কথা ছিল, ধর্মের দিকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু আপনি তো উল্টা কাজ করেছেন। আপনি তো আমাকে ধ্যান সাধনা এবং কঠোর তপস্যার দিকে, কঠোরতার দিকে যেতে বলেছেন, আর তাকে বলেছেন স্ত্রীলোকের কাছে যেতে। এরকমটা করার কারণ কি? কামিল ফকির বললেন যে কখন কি করতে হবে সেটা কি তুমি আমাকে বলে দিবে নাকি আমি তোমাকে বলবো? তুমি কি একটি পথ অতিক্রম করেছ? তুমি কি পরমের সাথে পরম প্রেম করতে সমর্থ হয়েছ? তুমি কি সত্যকে জানতে পেরেছ? তুমি বলে দিচ্ছ কার কি করতে হবে, আবার তুমি নিজেই আমার কাছে সাহায্য চাইতে আসছো যে তুমি কিছুতেই তৃপ্ত হতে পারছো না। এটা কিভাবে হবে? তুমি আগে নিজে তৃপ্ত হও, তৃপ্ত হয়ে তারপর তুমি আরেকজনকে পরামর্শ দাও কি করা উচিত কি করা না উচিত, সেটা তুমি পরে বলবে। আগে তুমি নিজে ধীর স্থির শান্ত হতে হবে। কামিল ফকির শেষে লোকটিকে বললেন যে তোমার সময় শেষ, তোমার প্রাণ শক্তি বিলুপ্ত হওয়ার পথে, নিঃশেষ হওয়ার পথে। তোমার এখন আর সময় নেই। তুমি এখন পরমের সাথে সাক্ষাৎ করতে হলে তোমাকে এখন কঠোরতা অবলম্বন করতে হবে। তোমার যে সময় ছিল সেই সময় তুমি নষ্ট করে ফেলেছ এবং সেই সময় নষ্ট করেও তুমি অনুভূতি লাভ করতে পারোনি, কারণ তোমাকে বিভিন্ন মানুষ খারাপ কিছু বুঝিয়ে রেখেছে এবং তোমার মাথায় ময়লা আবর্জনা ঢুকিয়ে রেখেছে। কিন্তু সেই ছেলেটিকে আমি প্রথমেই তার দেহের কথা শুনতে বলেছি, তার ময়লা আবর্জনা যেন সে বের করে ফেলতে পারে এবং সে দেহের পথে চললে এবং সে দেখবে একদিন সত্য হয়ে এসে পড়বে এবং সে তার ভেতরে যে ময়লা আবর্জনাগুলি আছে সেগুলিকে গ্রাহ্য করবে না, সে অগ্রাহ্য করে সত্যের দিকে অগ্রসর হবে। আমি তাকে আশ্রয় দিয়েছি এবং তোমাকে আঘাত করেছি এবং তোমার জন্য এটাই সঠিক এবং তার জন্য ওটা সঠিক। কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতাটির মধ্যে বলেন, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আরেক হাতে রণতুর্য, আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথাবাড়ি ধীর, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গাঙ্গোত্রীর। আমি প্রথমে গল্পটি কেন বললাম, এখানে নজরুল এক জায়গায় বলেছে যে হাতে চাঁদ ভালে সূর্য, আমার এক হাতে চাঁদ
এবং আমার ভাল মানে হলো কপাল, আমার কপালে হলো সূর্য। আমার এক হাতে চাঁদ আছে এবং আমার কপালে সূর্য আছে। চাঁদ মানে হলো মমতা, আদর, যত্ন, স্নেহ, আর সূর্য মানে হলো কঠোরতা, আঘাত। এবং যে কামেল ব্যক্তি, তার আদর, যত্ন, স্নেহ যেমন একজন মানুষকে সত্যের দিকে নিয়ে যায়, তার কঠোরতা, তার আঘাত এবং তার চাপও কিন্তু একজন মানুষকে সত্যের দিকেই নিয়ে যায়। তো যে কামিল ব্যক্তি হবে তার কাছে দুটো থাকতে হবে, তার কাছে কঠোরতাও থাকতে হবে এবং তার কাছে মমতাও থাকতে হবে, তার কাছে আঘাতও থাকতে হবে, তার কাছে স্নেহও থাকতে হবে। সেই কামিল ব্যক্তি 18 বছর বয়সের ছেলেটির কাছে তার স্নেহ ভাব প্রকট করেছে। কাজী নজরুল ইসলাম বলেছে যে হাতে চাঁদ ভালে সূর্য, আমার হাতে চাঁদ আছে, আমি যাকে স্পর্শ করব তাকে মায়া, মমতা, স্নেহ দিয়ে স্পর্শ করব। কিন্তু আমার স্পর্শ পেয়ে যে আমার কাছে আসবে, যে আমার চেহারা দেখবে, যে আমার দিকে তাকাবে, সে আমার কপালে সূর্য দেখতে পারবে, কঠোরতা দেখতে পারবে, আঘাত দেখতে পারবে, চাপ দেখতে পারবে। তারপর কাজী নজরুল ইসলাম বলেছেন যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। আমার এক হাতে বাঁশের বাঁশি, আমি ছন্দ এবং সঙ্গীতের জন্য সেই বাঁশিটি ব্যবহার করি, এবং আমার আরেক হাতে রণতুর্য, যুদ্ধের বাজনা, যুদ্ধের বাদ্য আমার আরেক হাতে। আমার এক হাতে কমলতা, আরেক হাতে কঠোরতা, আমার এক হাতে সেই চাঁদ এবং সূর্যের মতোই, আমার এক হাতে মমতা এবং আরেক হাতে আঘাত। আমি দুটো নিয়েই চলি। যে কামিল ব্যক্তি হবে সে অবশ্যই এই দুটো নিয়ে চলতে হবে। এখানে একটি ঘটনা, একজন কামিল ব্যক্তির একটি উক্তি আমি উল্লেখ করছি, যেটি এই ঘটনার সাথে পুরোপুরি প্রাসঙ্গিক। একজন কামিল ব্যক্তিকে একজন লোক এসে জিজ্ঞাসা করলো যে সত্যের পথে কাউকে নিয়ে যেতে হলে তার প্রতি কি আমরা কঠোরতা অবলম্বন করব, নাকি আমরা কোমলতা অবলম্বন করব? আমরা কি তাকে আঘাত করব, চাপ দিব, নাকি তাকে আশ্রয় দিব এবং তার কথা শুনবো? কামেল ফকির বললেন যে তোমার দুটোই করতে হবে। এবং যখন এই কথাটি বলছিলেন, সেই জায়গাটি ছিল একটি কুমোর পাড়া, সেখানে মাটি দিয়ে পাত্র, মাটির হাড়ি, কলসি ইত্যাদি বানানো হতো। তখন কামেল ফকির এক কুমোর মাটি দিয়ে একটি পাত্র বানাচ্ছে, সেই কুমোরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল যে ওই কুমোরের দিকে তাকাও। তাকিয়ে দেখো, সে তার দুটি হাতকে ব্যবহার করে সেই মাটির পাত্রটি তৈরি করছে। সেই মাটির পাত্রটি বানানোর জন্য সে এক হাত দিয়ে মাটিতে চাপ দিচ্ছে, আবার আরেক হাত দিয়ে সেই চাপকে মাটি যেন সহ্য করতে পারে আরেক হাত দিয়ে সামলাচ্ছে চাপ। ঠিক এরকমভাবে তুমি যদি কাউকে একটি পাত্র বানাতে চাও, তুমি যদি একটি সত্য পথে কাউকে পরিচালিত করতে চাও, সত্য পথের দিকে কাউকে ইশারা দিতে চাও, তাহলে তোমার দুই হাত এরকম হতে হবে। এক হাত দিয়ে তুমি চাপ দিবে, আঘাত করবে, এবং আরেক হাত দিয়ে তুমি আশ্রয় দিবে, আরেক হাত দিয়ে তুমি সামলাবে সেই আঘাত। সেই আঘাতপ্রাপ্ত হয়ে যেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে না যায় বা মাটিতে লুটিয়ে না পড়ে, তার জন্য তুমি আরেক হাত দিয়ে তাকে ধরে সামলাবে, সে যেন সোজা থাকতে পারে, সে যেন মেরুদণ্ড সোজা করে রাখতে পারে। তো এখানে নজরুল এই কথাটি বলেছে যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য। আমার এক হাতে আঘাত এবং এক হাতে যুদ্ধ, এক হাতে যুদ্ধের বাজনা এবং আরেক হাতে সুর, ছন্দ, আরেক হাতে মমতা, আরেক হাতে আমার বাঁশি। তারপর নজরুল বলেছেন আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথাবাড়ি ধীর। এখানে কৃষ্ণকণ্ঠ মানে নীলকণ্ঠ বোঝানো হয়েছে। হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে মহাদেব সবার দুঃখ পান করে ফেলেছিল। জগতের যত বিষ আছে, এটা আমি বিস্তারিত এখন বলতে যাচ্ছি না, আপনারা সমুদ্র মন্থনের ঘটনা বিভিন্ন জায়গা থেকে পরে জেনে নিতে পারেন। তো নজরুল বলছেন যে আমি সকল ব্যথা পান করে আমার গলা নীল করে ফেলেছি। তোমাদের জন্য যেগুলি আছে এগুলি কোনো ব্যথা নয়, তোমরা আসো, তোমরা সত্যের পথে আসো। আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধির, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। আমি গঙ্গা নদী যেখানে উৎপত্তি হয়, হিমালয়ের যে ধারা থেকে গঙ্গা নদীটির উৎপত্তি হয়েছে তাকে গঙ্গোত্রী বলা হয়। হিন্দু শাস্ত্রে এই জায়গাটির অনেক গুরুত্ব আছে। গঙ্গোত্রী গুরুত্ব আপনারা অন্য জায়গা থেকে জানবেন। আপনারা যদি আমার থেকে জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি বিস্তারিত বলবো। তো নজরুল বলছেন যে আমি গঙ্গোত্রীর ধারা এবং বন্ধন হারা ধারা, সেই ধারাকে কেউ থামাতে পারে না, সেই ধারা চলতেই থাকে। গঙ্গা নদী যেমন বহমান, আমার ধারাও সেই বহমান। তো কাজী নজরুলের কবিতাটির পরবর্তী অংশগুলি পরের ভিডিওতে আলোচনা করা হবে।